এটা হলো সেক্সুয়াল অ্যাট্রাকশন আর এটা হলো ইমোশনাল অ্যাট্রাকশন। দুটোই আকর্ষণ, কিন্তু পার্থক্য কি? কারো প্রতি শারীরিক বা যৌন আকর্ষণ অনুভব হওয়াকে সেক্সুয়াল অ্যাট্রাকশন বলা হয়। তার চেহারা, শরীর, স্পর্শ বা শারীরিক উপস্থিতি আপনাকে আকর্ষণ করতে পারে। তার কাছে থাকতে বা শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে ইচ্ছা হতে পারে। কারো প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন থাকলেও তার সঙ্গে গভীর মানসিক সম্পর্ক নাও থাকতে পারে। সময়ের সঙ্গে এই আকর্ষণ বাড়তে, কমতে বা পরিবর্তিত হতে পারে। সবার সেক্সুয়াল অ্যাট্রাকশন একই রকম হয় না, এটা ব্যক্তিভেদে আলাদা হতে পারে। কারো ব্যক্তিত্ব, চিন্তাভাবনা, ব্যবহার বা মানসিকতার প্রতি গভীর টান অনুভব করাকে ইমোশনাল অ্যাট্রাকশন বলা যায়। তার সঙ্গে কথা বলতে এবং নিজের কথা শেয়ার করতে ভালো লাগে। তার সুখ, দুঃখ বা অনুভূতি নিয়ে সত্যিকারের চিন্তা হতে পারে। তার সঙ্গে সময় কাটালে মানসিকভাবে ভালো বা নিরাপদ অনুভব হতে পারে। ধীরে ধীরে পরিচয় ও বিশ্বাস বাড়ার সঙ্গে ইমোশনাল অ্যাট্রাকশন তৈরি হতে পারে। ইমোশনাল অ্যাট্রাকশন থাকলেও সেক্সুয়াল অ্যাট্রাকশন থাকতেই হবে এমন কোনো নিয়ম নেই। আপনার ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সেক্সুয়াল অ্যাট্রাকশন নাকি ইমোশনাল অ্যাট্রাকশন? কমেন্টে জানিয়ে দিন।